আরবিআই বলছেন যে $428 মিলিয়ন থেকে আমাদের গোল্ড রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে এখন $86 বিলিয়ন। ধরুন আপনাদের একটি মোবাইলের দোকান এবং সেই মোবাইলের দোকান থেকে প্রচুর পরিমাণে কাস্টমার সেই মোবাইল কেনা শুরু করেছে। তো তার ফলে আপনার কী হবে, চাহিদা বাড়বে এবং চাহিদা বাড়লে কী হবে, সেই মোবাইলের দাম আপনাকে হয় বাড়াতে হবে, নয় একই জায়গায় রাখতে হবে। এবার একই জায়গায় যদি রাখতে হয় তাহলে কী করতে হবে, আপনাকে সেই মালটা বেশি করে তুলে রাখতে হবে যাতে দামটা যাতে কন্ট্রোলে থাকে, নাহলে আপনাকে দাম বাড়িয়ে সেটাকে সেল করতে হবে। এখন ভারত যেটা করছে সেটা কিন্তু এই গোল্ডটাকে রিজার্ভ করছে আস্তে আস্তে করে, কারণ জানে যে পরবর্তীকালে যদি ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে যেতে হয় তাহলে ভারত যাতে ফাইন্যান্সিয়ালি একটা বেশ মজবুত রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে, তখন তারা ডলারের লেনদেন না করে তারা স্ট্রেট গোল্ড বা সোনার মাধ্যমে তারা লেনদেন শুরু করবে। ভারত কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে টেকনোলজিক্যালি, মিলিটারিগতভাবে এবং ফাইন্যান্সিয়ালিগতভাবে কিন্তু ব্যাপকভাবে স্ট্রং হতে চলেছে। এরই ঠিক মাঝে যদি আচমকা কোনো দেশ যদি ভারতকে আক্রমণ করে, ভারত কিন্তু এখন যথেষ্ট প্রস্তুত তার প্রত্যুত্তর দেওয়ার জন্য।